নমস্কার, জিওগ্রাফি অ্যান্ড ওই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সমুদ্রের মানচিত্রে আমরা উপসাগরের ক্ষেত্রে ইংরেজিতে প্রায় দুটি শব্দ শুনি, বে এবং গালফ। কিন্তু কখনো কি ভেবেছেন এদের মধ্যে আসলে পার্থক্য কী? বঙ্গোপসাগর একটি বে, আবার পারস্য উপসাগর একটি গালফ, কিন্তু কেন? ভূগোলপ্রেমী বন্ধুরা, আজকের ভিডিওটিতে খুব সহজ ভাষায় জেনে নেব বে এবং গালফের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং পার্থক্য। তবে তার আগে আমাদের জানতে হবে উপসাগর বলতে কী বোঝায়। তরঙ্গের ক্ষয় ও সঞ্চয় কাজ বা পাত সঞ্চালনের ফলে সৃষ্ট তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত বা আংশিক স্থলবেষ্টিত অগভীর সাগর বা সমুদ্রকে উপসাগর বলে। এবার আমরা জানব বে বলতে কী বোঝায়। বে হলো সমুদ্র বা মহাসাগরের এমন একটি অংশ যা তিন দিক থেকে স্থলভাগ দ্বারা আংশিকভাবে বেষ্টিত থাকে এবং একদিকে সমুদ্রের সঙ্গে সংযুক্ত থাকে। সাধারণত বেয়ের মুখ বা প্রবেশপথ তুলনামূলকভাবে চওড়া হয়, তাই সমুদ্রের সঙ্গে এর যোগাযোগ বেশ খোলা থাকে। সবচেয়ে পরিচিত উদাহরণ হলো বঙ্গোপসাগর, যা ইংরেজিতে বে অফ বেঙ্গল নামে পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম বে হিসেবে পরিচিত। এছাড়া হাডসন বে, বে অফ বিস্কে ইত্যাদি জনপ্রিয় বের উদাহরণ। এবার আমরা জানব গালফ কী। গালফ হলো সমুদ্রের এমন একটি অংশ যা স্থলভাগের ভেতরে অনেকটা প্রবেশ করে থাকে এবং চারদিক থেকে তুলনামূলকভাবে বেশি ঘেরা থাকে। গালফের মুখ সাধারণত বেয়ের তুলনায় সংকীর্ণ হয়, ফলে এটি অনেকটা গভীর খাড়ির মতো দেখতে হয়। পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ, মেক্সিকো উপসাগর বা গালফ অফ মেক্সিকো এর বিখ্যাত উদাহরণ। এবার আমরা বে এবং গালফের মধ্যে পার্থক্য জানব। এখন দেখা যাক বে এবং গালফের মধ্যে প্রধান পার্থক্যগুলো কী কী। বে সাধারণত কম ঘেরা থাকে, কিন্তু গালফ বেশি ঘেরা থাকে। বের প্রবেশপথ চওড়া হয়, গালফের প্রবেশপথ তুলনামূলকভাবে সরু হয়। গালফ সাধারণত স্থলভাগের গভীরে প্রবেশ করে, আর বে তুলনামূলকভাবে কম প্রবেশ করে। বেয়ের সঙ্গে সমুদ্রের যোগাযোগ বেশি খোলা থাকে, অপরপক্ষে গালফের যোগাযোগ অপেক্ষাকৃত সীমিত হয়। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।